সব ঘরানার আলেমদের হালত দেখলাম, আল্লাহর বান্দাদের সবারই দেখে মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, অনুমতি পাচ্ছে না, অথবা অনুমতি পেয়েছে মাহফিলের দিন এসে বাধা দেওয়া হয়েছে, হয়তো মাহফিলই হয় নাই অথবা হয়েছে তাকে মাইনাস করে দিয়ে। দেখলাম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, চিনেন না? চিনেন কি না? তার মাহফিলও দেখলাম বন্ধ হয়েছে। কোথায়? গাজীপুরে, সিরাজগঞ্জে। মাওলানা ইনায়াতুল্লাহ আব্বাসী, চেনেন না সবাই? চেনেন তো? তার মাহফিল বন্ধ হলো কোথায়? গাজীপুরে। 2-3 দিন আগে দেখলাম হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব, চেনেন না সবাই? সবাই চিনেন। জামালপুরে 2টা মাহফিল ছিল, একটা মাহফিলে আমিও ছিলাম, সেখানে আমন্ত্রিত। তা আমি উপস্থিত হয়েছি, বয়ানও করে দিয়ে এসেছি। বিশাল বড় মাহফিল, 20-30 হাজার লোক প্রায়, কিন্তু তাকে আসতে দেওয়া হয় নাই, পুরো শহরে ঢুকতে দেওয়া হয় নাই। রেজওয়ান রফিকি দেখলাম তার মাহফিলও বন্ধ করে দেওয়া হয়েছে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, চাঁদপুর কচুয়া, এখানে মিডিয়া যারা আছেন কয়েকজন সেখানেও দেখলাম ছিলেন আপনারা উপস্থিত। সেখানে ফতেহবাপুর কওমি মাদ্রাসার মাহফিলে জানিয়ে দেওয়া হলো সবাই আসবে। হাসান জামিল সাহেব আসুক, সমস্যা নাই। আব্দুল বাসেদ খান সাহেব আসুক, সমস্যা নাই। আরও যারা আছে সবাই আসুক, সমস্যা নাই। আইয়ুবী আসতে পারবে না। পরবর্তীতে তারা তাদের হালতের উপর পুরোপুরি অবিচল ছিল। তো শেষ পর্যন্ত তাদের অবস্থান এটাই ছিল, আসতে দেওয়া হবে না। যদিও হুজুর নিজস্ব একটা সার্কেলে ভিন্নভাবে সিস্টেম করে উপস্থিত হয়েছেন, কিন্তু এলাকার প্রশাসন তার পুরোপুরি বিপক্ষে ছিল। তো এখন যাদের নাম বললাম সবাই কি এক সার্কেলে? সবাই এক সার্কেলে? তো এই কয়েকজনের কথা বললাম যেটা আমার সঙ্গে ঘটেছে, মানে যেই মাহফিলগুলোতে আমি নিজেও ছিলাম, সেখানকার হালতগুলো বললাম। একটা সিন্ডিকেট তৈরি করে ফেলা হয়েছে। আপনি গান করবেন, গান বাজনা করবেন, বড় ব্যান্ড শিল্পী আনবেন, কোনো অনুমতি লাগবে না। মেলা করবেন, এই আপনাদের এলাকায় 1 মাস পরে মনে হয় মেলা হবে, কত আকাম কুকাম চলবে, এখানে কোনো অনুমতি লাগবে না। কারণ যাদের অনুমতি দেওয়ার দায়িত্ব তারাই তো এর বিভিন্ন আকামের লগে নিজেরাই জড়িত। তো যত 2 নাম্বারই করেন, ভেজাল নাই। সার্কাস করবেন, করেন না। যাত্রা করবেন, করেন। যা মনে চায় করেন, কোনো ভেজাল নাই। আপনারে পারলে আরো নিরাপত্তা দেওয়া হবে, আপনার পেছনে গার্ড লাগানো হবে। কিন্তু মাহফিল করতে যাইবেন, তাইলে আইসা প্যান্ডেল ভাঙ্গা দেওয়া হবে। জগতে সব চলে, আর আল্লাহর কথা বলতে নাকি মানুষের পারমিশন লাগে। ইয়া আল্লাহ, এর চাইতে অপমানকর জিনিস আর কি আছে? এর চাইতে আমরা মরে যাও তো বড় ভালো ছিল। আল্লাহর নবী দারুন নদওয়া পার্লামেন্টের সদস্য হন নাই কেন? মক্কায় তো তাকে নেতা মানতে রাজি ছিল, ওরা হয় নাই শুধু একটা কারণে। দ্বিতীয় কোনো ব্যাখ্যা পারলে আমারা জানেন? মাত্র একটা কারণে মক্কায় তিনি ক্ষমতা গ্রহণ করেন নাই, দারুন নদওয়া পার্লামেন্টের মেম্বার হন নাই। কারণ মক্কায় তাকে একচ্ছত্র আমির মেনে নেওয়া হবে না, বরং সেখানে তিনি থাকবেন একজন পার্লামেন্টের সদস্য। সদস্য থাকবে আরো কয়েকজন, যার মধ্যে কারো নাম আবু জাহাল, কারো নাম আবু লাহাব, কারো নাম উতবা, কারো নাম শাইবা, কারো নাম উকবা। বিভিন্ন ব্যক্তি এখানে থাকবে। আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হবেন, পার্লামেন্টে গিয়ে বিল উত্থাপন করবেন। আল্লাহ বলেছেন চোরের শাস্তি হলো হাত কেটে দিতে হবে। আবু জাহাল বলবে, আরে না না, এটা ফাইজলামি কথা, ইসলামে তো কঠিন না, হাত কাটা যাবে না, সহজ শাস্তি দিতে হবে, 6 মাসের জেল। আবু লাহাব বলবে, না, দেখতে হবে সে ক্ষমতাসীন দলের না বিরোধী দলের, সে কি আমাদের চামচা না অন্য দলের ভিন্ন গ্রুপের সদস্য। যদি আমাদের লোক হয় চুরি করলেও দেখে না দেখার ভান করতে হবে, আর অন্য দলের হলে খালি কবজি না, একেবারে হাতের গোড়া দিয়ে কাইটা দিতে হবে। তো নবী বলবেন আল্লাহর পক্ষ থেকে, আর পাশ করিয়ে নিতে হবে মানুষের টেবিল থেকে। এর চাইতে বড় অপমানকর কথা কি হতে পারে? আল্লাহর চাইতে বড় হবে আবু জাহাল, আল্লাহর চাইতে বড় হবে আবু লাহাব, আল্লাহর চাইতে বড় হবে তাগুত, আল্লাহর চাইতে বড় হবে জালেম, আল্লাহর চাইতে বড় হবে আল্লাহর দুশমন। তো মাহফিলের পারমিশন কি অদ্ভুত এক ব্যাপার। এটা আপনারা বলতে পারতেন যেই কথাগুলো কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, এমন কথা যদি কেউ মাহফিলের নামে প্রচার করে, যেমন হিজবুত তাওহীদরা মাহফিল আয়োজন করলো, কাদিয়ানিরা মাহফিল আয়োজন করলো, রাফিজিরা মাহফিল আয়োজন করলো, তারা তো কোরআনের সহি ব্যাখ্যা দিবে না, অপব্যাখ্যাই করবে, গলত ব্যাখ্যাই করবে। তো শরিয়া বোর্ড, আলেম ওলামার বোর্ড, অথবা দেশের প্রবীণ বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন ওলামায়ে কেরামের মধ্যে, তারা যদি বলেন এটা সহি ব্যাখ্যা না,
অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, গলত ব্যাখ্যা, তাহলে প্রশাসন এসে মাহফিল বন্ধ করে দিবে, তাদেরকে আগামীতে মাহফিলের পারমিশন তাদেরকে দেওয়া হবে না, তাদের জন্য চিরস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হবে। এটা যৌক্তিক ছিল। কিন্তু হবে কি হবে না ফয়সালা দেওয়ার আপনি কে? আর কোরআনের কথা যদি বলা হয় সেটা আবার কিভাবে উগ্রবাদ হয় আমারে বুঝান দেখি। হয়তো সেটা কোরআনে নাই, যদি কোরআনে থাকে, হাদিসে থাকে, সেটা কোনোদিনও উগ্রবাদ হতে পারে না। দুনিয়ার নাস্তিকরাও তো বলে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম তুই পেলি কিসের থেকে? এই কোরআন থেকেই তো, এই হাদিস থেকেই তো। ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ইসলামের কথা শান্তি হবে না অশান্তি হবে? আরে বলে না, শান্তি হবে না অশান্তি হবে? নামাজ শান্তি না অশান্তি? জবাব দিবেন। নামাজ শান্তি না অশান্তি? রোজা শান্তি না অশান্তি? হজ শান্তি না অশান্তি? জিহাদ শান্তি না অশান্তি? দিন কায়েম শান্তি না অশান্তি? বলবেন হুজুর এডি তো অশান্তি। হ্যাঁ হ্যাঁ, কার জন্য অশান্তি বলো? আল্লাহর দুশমনের কাছে অশান্তি তো হবেই। ইবলিসের মনে নামাজ পড়লেও তো আঘাত লাগবে। তাই বলে নামাজ বন্ধ করার সুযোগ কোথায়? মুসলমান হজ করলেও দুনিয়ার পুঁজিবাদীদের দিলে আঘাত তো লাগতেই পারে, যে দেশের অর্থ ব্যয় হয়ে যাচ্ছে বাইরে, উন্নত হচ্ছে সৌদির অর্থনীতি, পিছিয়ে যাচ্ছে আমার দেশ, তাহলে হজ বন্ধ করো, টাকাগুলো দেশে খরচ করার ব্যবস্থা করো। তো পুঁজিবাদীদের চোখে খারাপ মনে হতে পারে, কিন্তু আল্লাহ বিশ্বাসীদের কাছে কেনই বা খারাপ মনে হয়?